संभल के हिल जाओ, दिल ये संभल जाए, कैसे तुम्हें रोको करो, मेरी तरफ आता हर गम फिसल जाए, आँखों में तुमको भलो, दिन बोले बोते तुमसे करो, अगर तुम साथ हो, अगर तुम साथ हो। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমাদের অতিথি আসবে। অতিথি বলতে যে কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, আমার মামাতো বোনের রিসেন্টলি বিয়ে হয়েছিল যে, তো আজকে সেই মামাতো বোনের দাওয়াত, নতুন জামাই বাড়িতে আসবে বলে কথা, তাই অনেক আয়োজন। নতুন জামাইয়ের জন্য কি কি রান্না করতেছে তা যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারতেছি না, কারণ অনেক লং ভিডিও হয়ে যাইতেছে। তো বাকি ভিডিওগুলো হয়তো রাত্রে দিতে পারবো, আর না হইলে কালকে দেব, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। তো আমি এখন যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে জামাইয়ের জন্য কচুর শাক ভাজি, গরু মাংস, খাসির মাংস, তারপরে মাছ, দো পেঁয়াজা, চিংড়ি মাছের বাটা মরিচ দিয়ে চিংড়ি মাছ চটচটি হয়েছে, তারপর করলা ভাজি, বেগুন ভাজি ইত্যাদি যাবতীয় মানে টুকটাক হইতে যা যা রান্না করার করছি। তো শুটকি বোনা পেঁয়াজ রসুন দিয়ে মোটামুটি জামাই নাকি শুটকি বোনা অত্যন্ত পছন্দ করে, তার জন্য এটা স্পেশালভাবে করা হয়েছে। মূলত আমি রান্নাটা করছিলাম, তো আপনাদের দেখে বলবেন যে রান্নাটা আসলে সুন্দর হয়েছে কি না। তো যা যা করার সবই করলাম। তো জামাই আবার কিছুদিনের জন্য বাংলাদেশ আসছে, চার মাসের জন্য। তো বিয়ে শাদী করছে নতুন, এখন আবার সে 4 মাস ছুটির পরে চলে যাবে, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। সে কোরবানির ঈদের পরে নাকি আবার সৌদি আরব চলে যাবে। তো এখন আবার বলতেছে নাকি আমার মামাতো বোনটাকে সাথে নিয়ে যাবে। তা সেটা আপনারাই ভালো মন্দ জানেন, কি বলবো। এবং আত্মীয় স্বজন আমাদের সবাই বলতেছে নাকি হ্যাঁ জামাই আমাদের অনেক ভালো, আলহামদুলিল্লাহ জামাই খুবই ভালো। জামাইয়ের তারিফ করতে হয়, আমাদের জামাইটা অনেক ভালো। তো জামাই এখন ও জামাইয়ের সাথে চলে যাবে। তো এখন আপাতত না, আরও 4-5 মাস বা 6 মাস পরে তো ওকে নিয়ে যাওয়ার সম্ভাবনা। এখন তো এই বিয়ে হয়েছে নতুন নতুন, আগে এখন জামাই বাড়িতে ওরে রেখে যাবে ওর জামাইয়ের মায়ের কাছে। তো আমার মামাতো বোনটা এখন অনেক সুন্দর হয়ে গেছে, আগের তুলনায়ও অনেক সুন্দরই হয়ে গেছে। তো ওকে আপনাদের ভিডিওতে আসবে না বলছে, কাকু আমি ভিডিওতে আসবো না, সরি আপনি আমাকে দেখায়েন না, জামাই যেটা নিষেধ করে সেটাই তো শুনতে হয়। তো এখানে মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিটের শেষ পর্যায়ে। আজকে সারাটা দিন সকাল ভোর থেকে 6টা থেকে রান্না করতে করতে আমার কোমরের অবস্থা 1-2-12 টয় কাটটা 12টা বেজে গেছে। তার কি বলবো, এটা ভর্তার জন্য সিম, এগুলো শীতকালীন সিম। আমার মা কি করছে, শীতকালীন সিমটাকে হালকা গাছ থেকে পেড়ে হালকা সিদ্ধ করে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। তো এগুলো আবার সিজন ছাড়া এগুলা খায়, এগুলো অনেক মজা হয়। তা আমার কাছে ভালো লাগে না, ওনার কাছে মজা হয়। যাই হোক, তবে ভর্তা বানাইলে সেই রকম মজা হয়, সেই স্বাদ। তো এখন মোটামুটি এটা রোস্টের জন্য মশলা করতেছি। তো বাকি ভিডিও ইনশাল্লাহ আগামীকালকে দেব, আর না হলে রাত্রে দেব। এখন সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু ভিডিও একদম বড় হয়ে যাইতেছে। তো ইনশাল্লাহ নতুন দাম্পত্য